জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ। আর এই শুনানিতে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী অংশ নেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর এই শুনানি হবে। সকালে মামলার আসামি আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১ জুলাই অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি, হত্যা চেষ্টা, প্ররোচনা, নির্দেশনা সহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন তিনি। সেদিন আসামি পক্ষের আইনজীবী শুনানির প্রস্তুতির জন্য ১৫ দিন সময় চাইলে আদালত ৭ দিন সময় মঞ্জুর করে। এর আগে ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পলাতক হাসিনার মানবতাবিরোধী মামলার অভিযোগ গঠনের শুনানির আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, আশা করি শুনতে পাচ্ছেন। আমাদেরকে জানাবেন যে শুনানির কি খবর আপনার কাছে এই মুহূর্তে রয়েছে এবং ট্রাইব্যুনালে আজকে আসলে আর কোন কোন মামলার কার্যক্রম রয়েছে। শেখ হাসিনা এবং তার দুইজন সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলায় একজন গ্রেপ্তার আছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি। এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের যে শুনানি, সেটা আজকে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হবে এবং আজকের এই শুনানিতে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন, যাকে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেওয়া হয়েছে, সেই আমির হোসেন শুনানি করবেন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষেও একজন আইনজীবী রয়েছেন এবং তিনি গত ১ জুলাই যেদিন শুনানি শুরু হয় সেদিন বলেছিলেন তারা এই পর্যায়ে এই শুনানিতে অংশ নেবেন না, পরবর্তীতে যখন সাক্ষ্য গ্রহণ হবেন তখন তারা শুনানিতে অংশ নেবেন। তো আজকে আমির হোসেন ইতিমধ্যে ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে এই মামলার অভিযোগ গঠন বা অভিযোগের বিষয়ে তিনি একটি অব্যাহতির আবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আবেদন করেছেন এবং যেহেতু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ অন্যান্য বিচারপতিরা এসেছেন এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের যে আইনজীবী তিনিও গেছেন, অন্যান্য আসামির আইনজীবী গিয়েছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে যারা এই মামলার শুনানিতে অংশ নেবেন তারাও গিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে এই মামলার শুনানি কার্যক্রম শুরু হবে এবং আমরা পরবর্তী সংবাদে এই মামলার বিষয়ে কিন্তু জানিয়ে দিতে পারবো কি আজকে অভিযোগ গঠন হলো কিনা বা অভিযোগ গঠনের আদেশের বিষয়ে আজকে ট্রাইব্যুনাল পরবর্তীতে দিন ধার্য করবেন, সেই বিষয়টি শুনানিতে চূড়ান্ত হবে। আরেকটি মামলা যেটাও গুরুত্বপূর্ণ মামলা ট্রাইব্যুনাল ১-এ চট্টগ্রামে, যে এই জুলাই গণঅভ্যুত্থানে যাকে বলা হয় দ্বিতীয় শহীদ ওয়াসিম, বিএনপি ছাত্র দলের যে নেতা ওয়াসিম, সে সহ ৬ জনের হত্যাকাণ্ডের ঘটনায় রাউজানের যে সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ ৩ আসামিকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানেই রাখা হয়েছে। এই মামলায় যদিও আসামি আরও অনেকজন, এই মামলায় সর্বশেষ শুনানি হয় ৮ এপ্রিল এবং তদন্ত প্রতিবেদন শেষ করতে প্রসিকিউশন পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাইব্যুনাল তাদেরকে সময় দেন। এছাড়া আরেকটা মেসেজ জানিয়ে রাখি যে এই মামলায় আরও ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। চট্টগ্রামের সাবেক ২ মেয়র এবং শিক্ষা উপমন্ত্রী ছিলেন যে নওফেল, তিনি সহ এবং সাবেক যে মন্ত্রী হাসান মাহমুদ সহ অন্যান্যর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তাদের ব্যাপারেও হয়তো আজকে এই মামলার শুনানিতে বিষয় উঠে আসবে। সব মিলিয়ে তানিয়া, যেহেতু দুটি মামলায় ট্রাইব্যুনালের একই শুনানি হবে, আমাদের হয়তো আরও ১ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং এই মামলার শুনানির পরই কিন্তু আমরা পরবর্তী সংবাদে আজকের যে শুনানিতে যেই আদালত যার আদেশ দিলেন বা পরবর্তী শুনানির জন্য কী কী নির্দেশনা দিলেন সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। তা নিয়ে এখন পর্যন্ত খবর হচ্ছে দুটি মামলায় যেসব আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালে হাজতখানায় রাখা হয়েছে এবং আইনজীবী সবাই উপস্থিত হয়েছে না, হয়তো কিছুক্ষণের মধ্যেই মামলার কার্যক্রম শুরু হবে। তানিয়া, ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই আমরা ফিরবো তখন আদালতের কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে তথ্য জানতে।